এই যে চা দিয়ে ব্লগটা শুরু করছি, এবার আপনাদের সামনে আসলাম। নমস্কার, কেমন আছেন? আমি আজকে চা করা দিয়ে খেয়ে ব্লগটা শুরু করলাম। ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কার কার ভালো লাগলে একটা লাইক দেবেন। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আজকে সারাদিনে। আপনারা দেখতে থাকুন। আমরা চা খেয়ে নিই। একবার খাওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। আজকে মেথি বাটা দিয়ে পরোটা করব। এই যে মেথি শাক দিয়ে পরোটা করবো। ময়দার মধ্যে মেথি শাকটা কুচি কুচি করে কেটে নেব, ভালো করে ধুয়ে তারপরে ময়দার সাথে ওইটা দেবো, লবণ দেবো একটু, লবণ দেবো, তেল দেবো আর একটু চিনি দিয়ে এই পাতাগুলো কুচি কুচি করে কেটে ওইটা দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপরে 10 মিনিটের মতন রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এই যে ভালো করে বেলে এরম করে আমি ছেঁকে নেব তেল দিয়ে। পরোটা খেতে খুব ভাল লাগে শীতকালে। এরমভাবে যে কোনো টমেটোর চাটনি হোক, ধনে পাতার চাটনি হোক, এই দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আজকে মেয়েটা ছুটি বলে আমি এই মেথি শাকের পরোটা বানালাম। মেথি শাকটা কুচি কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। ঝরিয়ে নিয়ে তারপরে ময়দা যেরকম করবেন করে নিয়ে ওরমভাবে পরোটা ভাজবেন। ওই যে পরোটার চাটনি মেয়েটাকে খেতে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ করে নিয়েছি, ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আজকে রান্নাঘরের ব্লগটাই বেশি দেখাবো, আজকে রান্নার চাপটা বেশি, ওই জন্য। আর বাদ বাকি কাজ মেয়েটা করবে আজকে। আজকে যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ডিমটা হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর ওই পাশে আমি ফুলকপিটা ভাজতে বসিয়েছি। ডিমটা ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দেবো, তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজের পেস্ট ছেড়ে দেবো। ওর মধ্যে পেঁয়াজের কাঁচা গন্ধটা গেলে জিরার গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। দিয়ে তারপরে ওখানে ফুলকপি আলুটাও ওরকম ভেজে নিচ্ছি। তারপরে ফুলকপিটা আর আমি শেয়ার করিনি, ওটা আমি বানিয়ে দিয়েছি। আর এই যে টিফিনের বাসনগুলো বেরিয়েছে, এগুলো সব মেজে নেবো। চায়ের বাসন, টিফিনের বাসন। আজকে সকালের বাসন আর মাজা আপনাদের সাথে শেয়ার করিনি। এগুলো টিফিন খেয়ে উঠেছি, তারপরে এই বাসনগুলো বেরিয়েছে। এরকম কাজ করি আর আমি এরকমভাবে বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে রান্নাঘরের ব্লগটাই বেশি দেখাবো আমি। অন্য কাজ আজকে আর করতে পারিনি। আজকে রান্নাটা বেশি ছিল বলে আপনাদের সাথে রান্নার ব্লগটা শেয়ার করেছি। ঘর ঠর মেয়েটাই মুছে দিয়েছে, আমি আজকে আর মুছতে পারিনি। বিছনাও তুলেছে। আজকে আমি ওই জন্যই রান্নাঘরের ব্লগটাই বেশি আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করছি। বাসনগুলো টিফিনের বাসন, চায়ের বাসন সব জমেছিল। সকালে তো এক চোখ মেজে নিয়েছিলাম, এইগুলো টিফিনের বাসন, এইগুলো মেজে নিলাম। আজকে উঠেছি একটু দেরি করে, 6টার সময়, যেহেতু মেয়েটার ছুটি আছে, অত তাড়া ছিল না বলে অত সকাল সকাল উঠিনি। এইটা করে নেবো, তারপরে বর বাজার নিয়ে আসবে, তারপরে আর রান্নাগুলো শেয়ার করিনি। তারপর চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। চিলি চিকেনটা ভেজে নেবো। যে দুপুরের লাঞ্চ মিনিট হয়েছে ডাল, ফুলকপির তরকারি, ঢোকার ঝোল, আর এইদিকে চিলি চিকেন ভাজলাম। চিলি চিকেনটা মাংসটার দোকান থেকে ছোটো ছোটো করে কাটিয়ে এনেছি। ময়দা ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিনিগারের জলে ভিজিয়ে রেখে ওইটা তারপরে ওর মধ্যে ডিম, আদা, রসুন, ময়দা, নাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে ওরকমভাবে মাখিয়ে রেখে দেবেন হলুদ লবণ দিয়ে। তারপরে এটা চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতন লবণ, এই যে আদা দিচ্ছি, আর সস দেবো দুটো, সস দেবো, আর সোয়া সস দেবো 1.5 চামচের মতন দিয়ে ভালো করে কষাবো। সোয়া সসটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, অল্প কষিয়ে জল দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা ফেলে দেবো, তাতে গন্ধটা ভালো হবে। ওদিকে ফ্রাইড রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে জল দিয়ে দেবো অল্প করে, গা মাখা করবো। তারপরে একটু জাল উঠলে মাংসগুলো দিয়ে দেবো, ভাজা মাংসগুলো। এই রেসিপিগুলো আমি পরে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করবো, আজকে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। এই যে তারপরে নামিয়ে নেবো। ওর মধ্যে একটু অ্যারারুট গুলিয়ে রেখেছি,
ওইটা দিয়ে দেবো নামানোর আগে, তাহলে ঝোলটা একটু ঘন ঘন ভাব হবে, খেতেও ভালো লাগবে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এলাচ দিয়েছি, তেজপাতা আর লবঙ্গ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। এদিকে গাজর সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, মাংসর কিমা নিয়ে এসেছিলো, ওইটা দিয়ে ফ্রাইড রাইস করবো। ওর মধ্যে সব ভেজে কাজু কিশমিশ সব দিয়ে দিলাম, দিয়ে তারপরে কড়াইতে চিনি লবণ স্বাদ মতন গরম মশলা দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে এটা বানালাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এগুলো আমি ভালো করে আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, যেহেতু রান্নার খুব তাড়া আছে, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তাই কাজ করতে করতে 2টো বেজে গেছে, বর খাবার দিতে চলে গেছে। এই যে আবার এই যে বাসন বেরিয়েছে দেখুন, 3বার বাসন মাজলাম আজকে। লোক যেরকম বাড়বে সেরকম বাসনও সেরকম হবে। আজকে আমার তাও ঘর মুছতে হয়নি, মেয়েটা ছিল বলে অতটা কাজের চাপ ছিল না। ও বেশিরভাগ কাজটা করে ফেলেছিল, করে ঠরে চান করে ও শুয়ে রয়েছে এখন। আর খালি আমি এই রান্নার কাজটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, সব কিছু করতে পারিনি সময় করে। আজকে রান্নার প্রচণ্ড চাপ ছিল, ওই জন্যে বাসনগুলি মেজে খালি জামা কাপড়টা মেয়েটা গুছাতে পারেনি, ওগুলো আমি গুছিয়ে ফেলবো। আজকে বসারও সময় পাইনি, সকাল দিয়ে উঠে খালি এই রান্নাঘরের কাজই করে গেছি। এই যে বাসনটাও মেজে নিলাম, মেজে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ শেষ হয়ে গেছে, এইগুলো আমি মেজে নিলাম। কালকে ধনে জিরার কৌটাটাও মেজে নিয়েছি, আর এইগুলো মেজে এরকম শেষ হয়ে গেলে মেজে নিলে তাহলে কৌটাগুলো পরিষ্কার থাকে, আর ওর মধ্যে ঢাললে তেল কাজটা হয়ে থাকবে। তারপরে গ্যাসটাও ভালো করে মুছবো, এত তেল হয়ে গেছে আজকে রান্নায়, তেল বেশি হয়ে গেছে, সব ছিটে ছুটো লেগে ওগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না, অল্প করেই আজকে ছেড়ে দিলাম। ব্লগটা আজকে ছোট হয়ে গেছে খুব, ওই জন্যে এই যে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, পুরো তেল কাজটা হয়ে গেছিলো। এই করতে করতেই 2টো বেজে গেছে। মেয়েটা খালি জামা কাপড়টা গুছাতে পারেনি, ওইগুলো আমি গুছিয়ে দেবো, গুছিয়ে জায়গায় রেখে দেবো। ঘর ঠর মুছে দিয়েছে, ঝাড় দিয়ে দিয়েছে, এমনি বাদ বাকি কাজগুলো ও সব করেছে। আজকে বিছনা টিছনা তুলেছে। ও থাকলে আমার আবার অতটা কাজ করতে হয় না, কালকের থেকেই আবার করতে হবে, অফিস চলে যাবে, তারপর থেকেই কাজ করতে হবে। এই যে সব এগুলো গুছিয়ে নেবো। আমার বর আমাকে হেল্প করে, আমার মেয়েও করে, দুজনই আমাকে হেল্প করে দেয়, নাহলে আমি একা অত পারি না করতে এখন। আজকে রান্নার প্রচণ্ড চাপ ছিল, ওই জন্য আজকে রান্নাঘর দিয়ে আমি বেরোতে পারিনি। সেই সকালে টিফিনের থেকে শুরু করে সব রান্নাঘরে রান্না করেছি, ওই ফ্রাইড রাইস চিলি চিকেন। একদিন আপনাদের সাথে ভালো করে শেয়ার করবো, আজকে ভালো করে শেয়ার করতে পারিনি। এইগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে চান করতে যাবো। আমার বর এসে গেছে, ও চান করে বেরোক, আমি একটুখানি গুছিয়ে তারপরে আমি চান করে পুজো দেবো, একটু রেস্ট নেবো আপনাদের সামনে। এখানে এই যে রান্না টান্না করলাম, আজকে রান্নার ভিডিওটাই বেশি দিয়েছি, আজকে আর সময় পাইনি। আমার অর্ডার ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইসের, তারপরে তো এমনি রান্না ছিলই। আজকে মেয়েটা ছুটি, তাও মেয়েটা অনেকগুলো কাজ করে দিয়েছে বলে আজকে আমার হয়ে গেছে। এখন মনে হয় 2টো বাজতে যায়। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আর আগামীকাল আর একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। টাটা।